তো হ্যাপি জন্মাষ্টমী টু অল অফ ইউ। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীর আজকে সোমবার পড়েছে, খুবই ভালো দিন। অনেকের আজকে সোমবারের, শ্রাবণের সোমবার লাস্ট দিনও আছে অনেকের। তো সোমবারও আছে, জন্মাষ্টমীও আছে, শিবেরও পুজো, কৃষ্ণেরও পুজো আজকের দিনে। খুবই সুন্দর একটা যোগ করেছে। আর এখন ঘড়িতে বাজে 1:15। আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে ভীষণ কাজকর্ম হলো, হড়বড়ে আসি। ক্যামেরা নিয়ে ব্লগ করা একদমই যায় না সত্যিকারই, যেহেতু ঘর দুয়ার পরে ডাস্টিং वगैरह করা হলো, ঝাড়ু পোছা করা হলো, তারপরে ব্যালকনি ঠালকনি ধোয়া হলো, বিছানা চাদর পাল্টানো, সব কিছু এভরিথিং কাজকর্ম করতে করে না যদি হুড়মুড় হুড়মুড় করে, তার মধ্যে ছেলেকে খাওয়ানো, ওর একটা আলাদাই পার্ট আছে, ওগুলো করতে হবে। তারপরে ওদেরকে না আজকে ভাতের সরঞ্জামটা রাখিনি, যেহেতু আমি আজকে উপোস আছি, সেই জন্য ছেলে আর হাজব্যান্ডের জন্য আমি লুচি আলুর তরকারি বানিয়ে দিয়েছি। আর দুপুরে বেশি করে একটু সুজি বানিয়ে রেখেছি, যেটাও দুপুরে একটু খাবে। আর বিকেলেও জলখাবার হয়ে যাবে সুজিটা হেলদি হচ্ছে, ফাইবারও হচ্ছে, তো একটু পেটেও যাবে, ভর্তিও হবে পেটটা, শরীরও ভালো থাকবে। তো ওই ভাতের ঝঞ্ঝাটা আমি রাখিনি, ওই জন্য এইসব দিকে রেখেছি রেডি করে। তো হাজব্যান্ড খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। আর হাজব্যান্ড তখন ডিউটি, ও আস্তে আস্তে রাত হয়ে যাবে। আর ততক্ষণ এখন আমার সব কৃষ্ণের জন্য সব জোগাড় করা হবে। তো আমার সকাল থেকে উপোস হচ্ছে, তো আমি এখন জাস্ট লাল চাই খাওয়া হয়েছে একবার। তো ভাবছি আরেকবার চা খাবো, একটু ঠাকুরের জোগাড় টোগাড় করে নিই, তারপর চা খাবো। আবার ভোগ রান্না করতে হবে ঠাকুরের, তো এটার জন্য আবার সেই কাপড় ছেড়ে ভোগ রান্না করতে হবে। তো অনেক কিছু, সকাল থেকে দুবার কাপড় ছেঁড়া হয়ে গেছে আমার। আর আবার ভোগ রান্নার সময় আবার করতে হবে, আবার পুজো করার সময় তো 4বার হয়েই যায়। তো যাই হোক, ওটা একটা আলাদা পার্ট। বাট আজকের ওয়েদারটা এত সুন্দর, এখানকার ওয়েদার হয়ে আছে প্লেজেন্ট, বৃষ্টি, ঠান্ডা ওয়েদার। ঘরের মেঝেগুলো একদম ঠান্ডা, কি বলবো, ঘরের মেঝেগুলো পুরো ঠান্ডা, বিনা পাখাতে এত ঠান্ডা ওয়েদার। আর ঠান্ডা জলে স্নান করে মাথা টাথা ধুয়ে মানে বেশ ঠান্ডা লাগছে। তো কি কি জোগাড় হলো এখন দেখি। তো এই যে এই টেবিলের মধ্যে আমি বাবু সুজি বানিয়ে রেখে দিয়েছি, যেটা ও বিকেলে খাবে। আর এই খাবার জল গ্লাস এগুলো আমি এখানেই রেখেছি, কেন কি ওখানে রান্নাঘরে ঠাকুরের ভোগ রান্না হবে, সেই জন্য আমি আর ওইদিকে খাবার দাবারের পাট রাখিনি। তো এই হচ্ছে আপাতত জোগাড়। আমার এইদিকে সব আমি মেজে ঘষে পরিষ্কার করে দিয়েছি, গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি। আর যেহেতু ময়দা ছিল না, এগুলো সব ঝোলা ঠোলা, কাঁচা ঝোলাতে আমি সব জিনিস আনা হয়েছে। তো যেহেতু কালকে যেমনি হলো একটা ব্যাংক, তো সেই জন্য আমার ময়দা আনতে হলো। তার ময়দা আনিয়েছি, ঠাকুরের লুচি হবে। আর ঠাকুরের বেলনা ছিল না, সেই জন্য একটা বেলনা আনিয়েছি ঠাকুরের জন্য। তো এটা হয়ে গেল। আর বাবি ডোনটা যাও, তাহলে সব ধুয়ে ধুয়ে রেখেছি, রাখো নিজে রাখো। আর এটা যেহেতু খারাপ বানানো হয়নি, তো আমাকে এই একটা উনুনেই করতে হবে, কিছু করার নাই। আর এটা হচ্ছে ঠাকুরের মিক্সার, তো এটা আমি আলাদা করেই রেখেছি, যেহেতু ওই মিক্সারটাতে আমার পেঁয়াজ রসুন বাটা হয়, ওটাতে আমি ঠাকুরের বাটি না। তো এই জন্য নারকেল কুড়ুনি নেই বলে মিক্সারেই আমি বাটা হয়েছে। এটা ঠাকুরের জন্যই আমি তুলে রেখেছি, কেন কি ঠাকুরের ভোগ ঠোক বানাবার জন্য মিক্সার যখন দরকার পড়ে, এটা আমি ঠাকুরের জন্য তোলা। এখানে সব ঠাকুরের বাসনগুলো বের করে ভালো করে ধুয়ে ধায়ে জল ঝরতে দিয়ে দিয়েছি, সব পরিষ্কার করে এখন রাখা আছে রান্নাঘরে। আর পুটুন এখন খেলছে নিজের মনে। এখানে ঠাকুর ঘরে কিগুলো দেখাই, ঠাকুরের কি কি জিনিস এনেছি। এইটা হচ্ছে নারায়ণ পিড়ি, মানে বাবা যখন এখানে নারায়ণ পুজো করতো এই পিড়িটাতেই করা হয়েছে। তো শ্বশুরবাড়িতে একটা নারায়ণ পিড়ি আছে, এটা বিশাল ভারী, তো ওটা আনা হয়নি, ওই জন্য এখানে একটা রাখা হয়েছে। যখন এখানে পুজো হয় তখন এই পিড়িটাতে হয়। তো এইটাতেই আমি পুজো, ঠাকুর পুজো সবকিছু এটাতেই হয়। তো এটা ঠাকুরেরই পিড়ি। তো এর মধ্যে জোগাড়ের জন্য পঞ্চামৃত বানাবার জন্য দই আছে, দুধ আছে, একটা মোরপাং কিনেছিলাম আমি, আমার কাছে আছে মোরপাং অলরেডি, এই যে, কিন্তু আর একটা আনলাম নতুন, গোপালকে দেব, কৃষ্ণকে দেব। আর একটা পদ্ম ফুল পেয়েছিলাম, যাই হোক, এটা অনেক ইচ্ছে ছিল ঠাকুরকে পদ্ম ফুল দেওয়ার, তো একটাই ছিল বেঁচে, এটাকে ফোটাতে হবে ভালো করে, তো পুজোর সময় ফোটাবো। আর এখানে আছে ঠাকুরের জন্য মিষ্টি, ঠাকুরের মিষ্টি, আর ঠাকুরের বাটার, ঠাকুরকে চকলেট দেবো, এখন সকালে দিয়েছি, আবার বাকি চকলেট দেবো একটু কৃষ্ণকে, যেহেতু জন্মদিন ওর। দেখো এই 5 রকমের ফল এনেছি। আর এখানে ফুল, যেহেতু গাছে সেরম বেশি ফুল ফোটেনি, 2-4টা আছে, তাই জন্য মিক্স ফুল এখানে আছে। আর এই যে ঠাকুরের মাখন মিছরি, এই পান এনেছি, গোটা পান, এটা মালা পরাবো, যেহেতু আমার ফটো আছে ওই জন্য মালা পরাবো। আর এই যে মাখন মিষ্টি জিয়ার জন্য এই হাঁড়িটা এনেছি। আর এই একটা ছোট্ট দেখে সিংহাসন টাইপের এনেছি, যেহেতু দ্বারকাধীশে যখন গেছিলাম ছোট্ট কৃষ্ণ এনেছি একটা ছোট্ট দেখে, তো ওকে বসাবো।
সবাই জন্মাষ্টমী করে, কেউ অষ্টমীটা মানে, কেউ জন্মাষ্টমী করে। তা আমার এই জন্মাষ্টমীটা 11 বছর হবে, মানে এই পুজোটাকে নিয়ে 11 বছর হবে। আমি অনেক ছোট থেকেই জন্মাষ্টমী উপোস করি, আর মাকে ছোটবেলা থেকে দেখেছি করতে, তো পুজো ব্যাপারে তো জানতামই, কিন্তু জন্মাষ্টমী উপোসটা আজকের পুজোটা নিয়ে 11 বছর হবে। তো আমি জন্মাষ্টমীর পুজো যে রাত্রি 12টার সময় যে কৃষ্ণ জন্ম হয় সব অষ্টমী মানে, তো অষ্টমী পুজো আজকে, যেহেতু আজকে ভাত টাত খাবে না, অষ্টমী যে কৃষ্ণের পুজো টুজো দিয়ে অষ্টমী মানবে, আর আমি রাত্রি 12টার সময় কৃষ্ণের জন্ম যখন হবে তখন ঠাকুরকে আমি পুজো দিব আর ভোগ লাগিয়ে আমার উপোসটা আমি ভাঙবো। তো এইভাবেই করব। তো এই আর কি, তো যা যা পুজোর যা যা যেমনি নিয়ম, তা আমি যেটা করি আমি সেটাই তোমাদেরকে বলছি। এই ছেলে হচ্ছে এই যে একদম সদ্য কৃষ্ণ, হ্যাঁ বদমাস কৃষ্ণ, কৃষ্ণ তো এমনিই চঞ্চল, এই যে কৃষ্ণ চঞ্চল কৃষ্ণ, তখন একে নিয়ে জোগাড় করা যে আমার কত বড় কাজের একটা টাস্ক, মানে কি বলবো। যখন বাবু যখন পেটে ছিল, বাবু যখন আমার গায়ে ছিল, তখন সেই সময় আমি কৃষ্ণকেই ডাকতাম যে আমার ঘরে যাতে একটা ছোট্ট দেখে গোপাল আসে। তো যাই হোক, ছোট্ট গোপাল এসেছে। আর যেহেতু আমি গণপতি পুজো করি, গণেশকে ঘরে বসাই, তো গণেশকেও আমি বলেছিলাম যে আমার ঘরে একটা ছোট্ট, যখন প্রথম আমি গণেশ পেতেছিলাম গুজরাটে যখন এসেছিলাম 2019, প্রথম আমি গণেশ পেতেছি, ঘরে রেখেছি, সেই পুজোতেই আমি বলেছিলাম যাতে নেক্সট ইয়ার আমি, মানে তোমাকে যেমনি কোলে করে আমি নিয়ে এলাম, অমনি যাতে নেক্সট ইয়ার আমার ছেলে, যাতে আমার কোলেও যাতে আমার ছেলে থাকে। তো এটাই ঠাকুরকে বলেছিলাম, তো ঠাকুর দিয়েছে, খুব ভালো লেগেছে সেটা। আমি যতটা জানি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। কৃষ্ণের জন্ম যখন হয় 12টার সময়, সেই সময় কৃষ্ণের জন্ম উৎসবে না শশা রাখাটা খুবই দরকার। শশাটা বলে শশার কাছে, মানে 1 টাকা 5 শিকে যে হয়, 5 শিকে দিয়ে শশার বোটাটা এখানটা কাট হয়ে গেলে, মানে মায়ের নাড়ি কেটে যেমনি বাচ্চা বেরো, সেমনি শশার ওখানে কাট করে দিলে মানে কৃষ্ণের জন্ম হলো। ওটা একটা পালন করে চলে এসছে, তো ওইটাই আমরা শুনে এসছি, তো ওইটাই আমি জানি। তো ওইটাই বোটা যেটা কাট হয়ে যায় ওইটা গাছের মাটিতে পুঁতে দিতে হয়, আর যে বাকি যে শশার পোর্শনটা আছে ওইটা সবার মধ্যে প্রসাদে বেটে দিতে হয়। আর ওই প্রসাদটা যে খেয়ে মনে মনে সংকল্প করবে যে আমার কোলে গোপাল আসুক, ছোট সন্তান আসুক, আমার কোলে সন্তান যাতে আসে, তো সত্যি হয়, এটা একটা মান্যতা আছে। মানে যে যার মানার উপর হচ্ছে, যদি কেউ বিশ্বাস করে তো হয়, এটাই বলবো। তো যাই হোক, যতটা আমি জানলাম তোমাদেরকে শেয়ার করলাম। এটা যে যার নিজের ব্যক্তিত্ব ব্যাপার, যে যার নিজের পুজোর হিসাবে যে যার নিজের যেভাবে পুজো করে, বাট আমার মনে হলো যে আমি যতটা জানি তোমাদেরকে একটু শেয়ার করি, ভালো লাগে শেয়ার করতে, তাই একটু শেয়ার করলাম। তো আমি যেহেতু ঠাকুরের ভোগ চাপাই, লুচি আর সুজির পায়েস চাপাই, চালের ভোগ দিই না ঠাকুরকে, লুচি সুজি ভোগ দিই। তো আমার খুব ইচ্ছে ছিল তালের বড়া বানিয়ে ঠাকুরকে দেওয়া, তালের, মানে ঠাকুমাকেও দেখতাম তালের বড়া বানাতো, মাকেও দেখতাম তালের ক্ষীর বানাতো। তো যেহেতু এখানে পুনেতে পাওয়া যায় তালের পাল্প, কিন্তু আমি জোগাড় করতে পারিনি, সত্যি বুঝতে পারিনি কোথায় পাওয়া যায় না পাওয়া যায়, একদম আইডিয়াই নেই আমার। তো এই বছরই খুব ভালো করে সার্চ করে নেবো, দেখে নেবো। নেক্সট ইয়ার আমি ঠাকুরকে বলেছি যে এর পরের বছর আমি তোমাকে নিশ্চয়ই চাপাবো। তো যেহেতু কৃষ্ণের খুবই প্রিয় তালের বড়া, তালের পায়েস, তালের ক্ষীর, যাই হোক, তো তালের সব জিনিসই কৃষ্ণের খুব প্রিয়। তো খুব ইচ্ছা ছিল, বাট এই বছর সত্যি চেষ্টা করেও পারলাম না করতে। তো হয়তো নেক্সট ইয়ার নিশ্চয়ই হবে। তো ওই জন্যই তোমরা যদি এখানে পুনেতে থাকো আর যদি জানা থাকে যে কোথায় পাওয়া যায়, প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো, যদি পুনে থেকে কেউ দেখছো তো আমার ব্লগটা। আর কি বলি, আমি যেহেতু ঠাকুরকে ভোগে লুচি, সুজির পায়েস, মালপুয়া আর রাবড়ি ক্ষীর যে হয়, রাবড়ি ক্ষীর আর নারকেল নাড়ু, এটাই ভোগ চাপাই। তো এটাই বানাবো আজকে, এই আর কি। যাই হোক, তো এবার গিয়ে একটুখানি লাল চা বানাই, খাই, চা খেয়ে তারপরে কাপড় চোপড় ছেড়ে তারপরে ঠাকুরের ভোগ বানাবো। এটা বলে রাখি, পুজোটা একটা যে যার নিজের ব্যাপার, যে যেমনি ভাবে করে পুজো। আমি যেমনি বলছি সেটাই তোমাদের করতে হবে সেমনি কিছু না, যে যার পুজোর ইচ্ছা যে যার নিজের ভাবে করতে পারে। জাস্ট খালি ভক্তি আর
বিশ্বাসে করতে হয়, এটাই বলবো। তো শ্বশুরবাড়িতে মা অষ্টমী পুজো করে, কৃষ্ণ পুজো করে অষ্টমী পালন করছে, মাও এদিকে বাপের বাড়িতেও মা কৃষ্ণের পুজো করছে, বাকি ননদরাও সবাই করে, সবাই ঘরে ঘরে সবাই করে। আমি জন্মাষ্টমীর জন্ম উৎসবটা মানাই, সেই জন্য আমি রাত্রি 12টার সময় পুজোটা দিই। এমনিতেই সকালের যেটা নিত্য পুজোটা তো হয়ে গেছে, আবার ব্রহ্মমূত্র বলে একটা পুজো দিতে হয়, মানে দুপুরবেলার দিকে ঠাকুরকে একটু ভোগ লাগাতে হয়, আবার সন্ধেবেলার সময় আরতির সময় আবার একটু মিষ্টি জল দিতে হবে ঠাকুরকে, আবার রাত্রি 12টার সময় ঠাকুরের জন্ম হওয়ার পর ঠাকুরকে পুরো ভোগ সাজিয়ে দেওয়া হবে, যেমনি বাচ্চাদের বার্থডেতে যেমনি আমরা করি, যতটা পারি সাধ্য। তো যাই হোক, তো এই বছর যতটা পেরেছি জোগাড় করেছি, নেক্সট ইয়ার আরো ভালো করে করব। এখানে আমি মালপোয়ার জন্য মালপোয়া বানাবো। তো আমি কিভাবে মালপোয়া বানাই সেটাই বলছি। এমনি তো মালপোয়া সবাই সবার মতন করে বানায়, তা আমি আজকে কৃষ্ণের জন্য মালপোয়া যেটা বানাবো, এটার মধ্যে আমি দিয়েছি 1 কাপ ময়দা, আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ সুজি, আর দিয়েছি আমি 1 ভাগ চিনি, সেটা নিজের মতন মিষ্টি হিসাবে, গোপাল কতটা মিষ্টি খাবে সেই হিসাবে। আর তারপরে দিয়েছি আমি একটুখানি কাজু, একটু কিশমিশ, একটু পানমৌরি, আর দিয়েছি আমি দুধ। এটাকে দিয়ে আমি পুরো ভালো করে ব্যাটারটা বানিয়ে রাখবো, যাতে এটা ভেজে খুব ভালোভাবে, আর যত বেশি ভিজবে অত ভালো মালপোয়াটা হবে। এই যে আলপনা রেডি করে রেখেছি, খড়ি মাটি ভিজিয়ে রেখেছিলাম, এবার একটু দৌড়ে আলপনা দিয়ে দিই, ঠাকুর ঘরে আলপনা দিয়ে দিই। কলার বড়া বানাবো কৃষ্ণের জন্য। তো যেহেতু আমার কাছে তাল পাওয়া গেল না, সেই জন্য খুব মনটা খারাপ, তাই জন্য তালের বড়ার বদলে কলার বড়া কৃষ্ণকে দেবো, আশা করি কৃষ্ণের ভালো লাগবে। তো এর মধ্যে আমি দিয়েছি, জাস্ট অল্প করেই বানাচ্ছি, বেশি না। এর মধ্যে দিয়েছি আমি 1/2 কাপ ময়দা, আর স্বাদ মতো গুড়, এটা আমি গুড় দিয়ে বানাবো, পাউডার গুড় হচ্ছে, আর 2টো কলা। এটাকে ভালো করে ম্যাশ করে নেবো। তো দেখো এটা মাখা হয়ে গেছে। এর মধ্যে সামান্য 1 চামচের মতন দুধ দিলাম, একটু ড্রাই লাগছিল যেন, একটু 1 চামচের মতন দুধ দিলাম। তো এইটার মধ্যে আমি একটুখানি নারকেল কোড়া দেবো, নারকেল কোড়া দিলাম। এবার এটাকে দিয়ে ভালো করে মেখে রেখে দেবো, কেন যত বেশি ফুল মানে রাখা থাকবে মাখা, তত ভালো ফুলবে বড়াগুলো। তো আশা করি ভালো লাগবে কৃষ্ণের। এই যে এখানে আলপনা দিয়ে দিয়েছি, দুয়ারে আলপনা দিয়ে দিলাম, বেশি দিতে পারলাম না কেন অনেক কাজের প্রেশার আছে, এই জন্য জাস্ট দুয়ারে অল্প করে আলপনা দিলাম। গাছের খুব সুন্দর তুলসী হয়েছে, তো তুলসী আমি তুলে রেখেছি, আর তুলসীর দলও তুলে রেখেছি, কেন কি তুলসীর দল খুবই ভালো চাপানো নারায়ণকে, কৃষ্ণকে। তো আমি মোটামুটি এখন একটুখানি জামা কাপড় ছেড়ে নিয়েছি, ভোগ রান্না করতে যাচ্ছি। অনেকক্ষণ পর তোমার সাথে কথা বলছি, অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, মাদের সাথেও কথা হয়ে গেছে, ননদের সাথে কথা হয়ে গেছে, আজকে পুরো ফুল ফ্যামিলির সাথে আমার কথা হয়ে গেল। ভিডিও কলে বাবুকে দেখিয়ে দিলাম, আর একটুখানি ওকে কৃষ্ণ সাজিয়েছিলাম, যেটার আমি ভিডিও ক্লিপ নিতে পারি, শর্টস বানিয়েছি, ওইটাই একটুখানি মাঝখানে দিয়ে দিয়ে। আমার লিটিল কৃষ্ণা এখানে অ্যাপেল খাচ্ছে, আধা জিনিস খুলে দিয়েছে, এই একটু সাজিয়েছিলাম কোনো রকম, মোড় পাং বাসি সব খুলে দিয়েছে, আর টায়ার্ড হয়ে গেছে, আর পারছে না। এগুলো কীভাবে খেয়েছে দেখো, আধা আধা খেয়ে এত মোটা মোটা খোসা ছেড়ে দিয়েছে, আর আমি খোসা ছাড়িয়ে দিতেও ভুলে গেছি, ব্যাস ও এমনি খেয়ে নিয়েছে। এখানে আমি সব জিনিসগুলো বের করে রেখেছি ঠাকুরের জন্য, এগুলো দিয়ে বানাচ্ছি সব। এখানে মালপোয়ার ব্যাটারটা ফুলে গেছে, এখানে কলার বড়ার জন্য এটাও ফুলে গেছে, এখানে ময়দা মাখা হয়েছে লুচির জন্য, ফটাফট বানিয়ে নিই আমি এবার। এইগুলো হলো, কলার বড়া হয়ে গেছে, এই যে মালপোয়া হয়ে গেছে, এই যে লুচি হয়ে গেছে। এবার এই যে কড়াইয়ে যে তেলটা বেঁচেছে, এটা দিয়েই আমি সুজিটা বানিয়ে দেবো, এর মধ্যে একটু ঘি মিক্স করবো।
রেখে দিয়েছি ঠাকুরের পাত্রে। যেটা বেঁচেছে এটা হচ্ছে নারকেল নাড়ু। তো নারকেল নাড়ুটা আমি নারকেলের মধ্যে যতটা গুড় লাগবে গুড়টা দিয়ে আমি এমনি আগে বাটিতে নারকেল আর গুড়টা একসাথে মেখে নিই, মেখে কিছুক্ষণ ছেড়ে দিই, তারপরে না একটুখানি কমে যায়, মানে এটা যদি কিছুক্ষণ ছেড়ে দিই না তো এর মধ্যে থেকে একটুখানি জল বেরোবে, তো একটু কমে যাবে। তারপরে আমি কড়াইয়ে দিয়ে এটাকে ভালো করে নাড়বো, আর যখন চিটা চিটা হয়ে যাবে তারপরে এইবার করতে মানে লুচি, মালপোয়া, কলার বড়া, সুজি, এটা হচ্ছে গুড়ের নারকেল নাড়ু। নারকেল নাড়ুটা না একটু কালচে কালচে লাগছে, কেন গুড়টা না ভীষণ চিটা গুড় ছিল, মানে অনেক কালচে গুড় যেটা হয় ওই গুড়টা ছিল, ওই জন্য কালারটা এমনি হয়েছে। এটা কৃষ্ণের রাবড়ি, তো এইটা হয়েছে, এর সাথে কাঁচা ফল আছে, মিষ্টি আছে, সব কিছু আছে। তো আমি আগে রেডি হয়ে আসি। বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন একটি বৎসর, কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া, এতেও বলি উমা রমা সাথেতে লইয়া, মথুরার উদ্দেশ্যে। তার আমাকে হ্যাপি বার্থডে কৃষ্ণা, হ্যাপি বার্থডে কৃষ্ণা। জাস্ট পুজো আমার শেষ হলো, ঠাকুর এখন একটু ভোগ খাচ্ছে, তো এরপরে ঠাকুরের ভোগ খাওয়া প্রসাদটা বার করব, তারপরে আমি উপোসটা ভাঙবো, পঞ্চামৃত স্নান জল দিয়ে করবো। তো একটু ঠাকুর ভোগ খেয়ে নি। আর আমি না হরবড়িতে না ভালো করে রেডি হতে পারলাম না, আমি ভাবলাম একটু রেডি হবো, একদম এতক্ষণ ধরে মানে একা বাবুকে নিয়ে ভিডিও কাজ সব একসাথে না, আমি পুরো একদম হড়বড়িয়ে গেছিলাম এতক্ষণ ধরে করার পরও। তো ক্যামেরা ভিডিও কতটা শ্যুট করতে পেরেছি জানি না, তো যতটা চেষ্টা করেছি। তো যাই হোক, তো ওই আপাতত যেমনি করে শাড়ি রটর পটর করলে ভালো একটু মেকআপ টেকআপ করবো, বাট কিচ্ছু হলো না, কানে দুল পরবো ভাবলাম, ভুলে গেলাম, কিচ্ছু হলো না। এই ম্যাচিংয়ে এই টপটা ছিল আমার, তা আমি ভাবলাম এটাকেই কন্ট্রাস্ট করে পরে নি ভালো করে, এটাই ম্যাচিং করে, তো ভালো করে পরলে ভালোই লাগবে, বাট এখন যেমনি তেমনি পরেছি বলে এমনি লাগছে। তো এখন এমনি ফুল টপের সাথে শাড়ি আজকাল চলছে, ট্রেন্ডিং আছে টপের সাথে শাড়ি, আর একটুখানি হাতে জাস্ট ভাবলাম একটু আংটি টাংটি পরবো, কিচ্ছু হলো না। যাই হোক, এখন পপন বসেছে রাত্রি 1টার সময় জেগে আছে, দেখো রাত্রি 1টার সময় কেক খাচ্ছে। ওখানে আমি ওকে সুজি দিলাম, খেলো না, পড়ে আছে, আবার সুন্দর করে সুজি বানিয়ে দেওয়া হয়েছে, খেলো না। আমি কেক যতক্ষণে কেকটা শেষ হবে না ততক্ষণ খেয়েই যাবে। এই যে এখন ড্যাডি এসে গেছে, ড্যাডিও কেক খাচ্ছে, পপনও কেক খাচ্ছে, মাফিনস। হ্যাঁ যাই হোক, এর থেকে ভালো তো আমি বানাই, দোকানে যে পাওয়া যাবে আর হার্ড হচ্ছে সব। এই যে এখানে আমি বাবুকে সুজি দিয়েছিলাম, আধা খেয়েছে আধা পড়ে আছে, এটা খাওয়ানো হয়নি, আমি ভোগ বানাচ্ছিলাম বলে খেয়াতে পারিনি, নিজে নিজে যতটা পেরেছে খেয়েছে। আর এখন রান্নাঘরের কটা বাসন মেজে রেখেছি, কটা বাসন পড়ে আছে, ওগুলো মাজবো, আর হবে না এখন। তো যাই হোক, ঠাকুরের ভোগ পুজো করছিলাম, তো এই আর কি, এইটাই জোগাড় করতে পেরেছি। এই যে
এখানে না এই যে রাধা কৃষ্ণ যে আছে, এই রাধা কৃষ্ণ আমার ছোট ননদ নন্দাই দিয়েছে, সর্দি মায়াপুরে গেছিল, ওখান থেকে এনে দিয়েছে। আর এই কৃষ্ণ যেটা দেখছো এটা ছোট্ট গোপাল সোনা। তো এই কৃষ্ণটা আমি আমার প্রথম যখন সিংহাসন নিই আমি, তখন এই কৃষ্ণর সাথে সিংহাসনটা নিয়েছিলাম। আর মনে মনে এটাই বলেছিলাম যে আমার ঘরে একটা ছোট্ট গোপাল যাতে আসে। তো যাই হোক, ছোট্ট গোপালও এসছে। আর এই যে ছোট্ট দেখে কৃষ্ণ দেখছো, এইটা দ্বারকাতে যখন গেছিলাম আমরা, ওখান থেকে দ্বারকাধীশকে নিয়ে আসা হয়েছে। সবার জন্য আমি গিফটও নিয়েছিলাম ছোট ছোট দেখে। আর এই যে ছোট্ট দেখে মাখন মিছরি হাড়ি কৃষ্ণার পদ্ম ফুল। তো যাই হোক, চকলেটও দেওয়া হয়েছে আজকে। আজকে তো কানহাজি একদম খুশ আছে, খুশ। আর এই যে বাসিটা, এই বাসিটা বাবা এনে দিয়েছে, এই জন্য বাসিটাও এখানে রাখা হয়েছে। তো যতটা পেরেছি নিজের মতো কেমন শুরু হয়ে গেছে, একটা করে প্রসাদ দিনে খেতে শুরু হয়েছে। মেয়েটা বানিয়েছে পুরো এতগুলো, 1 2 3 4 5 6 6টা আইটেম নিজের হাতে বানিয়েছে উপোস করে। এই যে ঠাকুর, আমার ঠাকুর বসে খাচ্ছে, দেখালে না? ওই ঠাকুর ভোগ খেয়ে নিল, প্রসাদ দিল, এই যে খাচ্ছে কানহা, কানহা খাচ্ছে বসে বসে। এই মিক্সারটা সাইড করে রাখা আছে, কারণ এই মিক্সারটা স্পেশাল ঠাকুরের ভোগের জন্য ইউজ হয়। সময় কটা হচ্ছে? কালকে সকালে এটা ঢুকাতে হবে ভিতরে। ও মাম্মা, আর কি খাবে বলো? পপন নারকেল নাড়ু খায় না বেশি। হ্যাঁ বলো, তোমার প্রসাদ দি, কি খাবে? আর এটা খাবে না? তাল পাওয়া যায়নি তো তালের বড়ার জায়গায় ও বানিয়েছে কলার বড়া, পাকা কলার বড়া বানিয়েছে। এটা কি বানিয়েছে? কোনটা? লুচির মতো মালপুয়া, মালপুয়া ছোট ছোট নারকেল বানিয়েছে। নাড়ু। এটা কি বরফি? এটা তো আর মাছেরটা এটা কি রাবড়ি? রাবড়ি। সুজি আর লুচি। এই যে জাস্ট বসলাম এই যে ঠাকুরের প্রসাদ নিয়ে। ঠাকুরের সাথে বসেই আমি ব্লগটা এন্ড করছি। আজকের ব্লগটা কেমন হয়েছে নিশ্চয়ই জানিও। আজকের ব্লগটা যতটা পেরেছি চেষ্টা করেছি নিজের মন থেকে ঠাকুরকে ভালোবেসে কিছু বানিয়ে খাওয়াবার। যেমনি আমি নিজের ছেলের জন্মদিনে ভালোবেসে যতটা পারি চেষ্টা করি ওকে ওর পছন্দের খাবারগুলো খাওয়াবার। তা আমি কৃষ্ণের জন্মদিনেও আমি চেষ্টা করলাম, কৃষ্ণের যা যা পছন্দ অতটা তো পারিনি, যাই হোক যতটা পেরেছি চেষ্টা করেছি। আশা করি আমার ছোট্ট কৃষ্ণর খুব ভালো লেগেছে। তো এখন বসে বসে ও চকলেট মাখন মিছরি খাবে, আর আমরা ঠাকুরের ভোগের প্রসাদটা খেয়ে আমি নিজের উপোস ভাঙলাম, আর ওইটাই এখন খাবো। আর খেয়ে জাস্ট খাওয়া তো যাবে না, একটুখানি লুচি মুখে দিয়ে দেবো। হাজব্যান্ড ছেলে খেয়ে নিয়েছে, আর আমি চেঞ্জ ফেঞ্জ করে একটু রান্নাঘরটা গোছাগুছি করে শুবো। আর এখন ঘড়িতে বাজছে রাত্রি 1:30। তো আজকে সারাদিন খুব ভালোভাবে কেটেছে। মনেই হয়নি যে, হয় না উপোস করলে সত্যি, ঠাকুরের জন্য উপোস করলে না সত্যিই মনে হয় না। এমনি যদি খাওয়ার লেট হয় খিদেতে পেট চুই করে, কিন্তু ঠাকুরের জন্য উপোস করলে না সত্যি কিছু মনে হয় না। এটা ঠাকুরের একটা মহিমা। তো আজকের জন্মাষ্টমী উপোস নিয়ে আমার 11 বছরের উপোস পূর্ণ হলো। তো আশা করি যতদিন পারবো, শরীর যতদিন টানবে ততদিন করব ঠাকুরের ইচ্ছায়।
তো যাই হোক, এরপরে আমাদের ঘরে আসবে গণপতি বাপ্পা আসবে, গনু আসবে আমাদের ঘরে। তো ওইসবের তো ব্লগ আসবেই, তোমরা দেখবেই নিশ্চয়ই। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, সব কিছু আপডেট পাবে। নোটিফিকেশন বেলটা অন করো, তাহলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছেই যাবে। কালকে আবার নতুন দিন, হাজব্যান্ডের ডিউটি আছে, অনেকগুলো কাজও আছে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগলো। প্লিজ ব্লগটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আবার দেখা করছি।